চিত্রনাট্যের কাহিনীটি প্রখ্যাত আলেমের দ্বীন আব্দুল কাদের জিলানীর ছোটকালের ঘটনা। সত্য কথা বলার কারণে একটি পথভ্রষ্ট ডাকাত দল আল্লাহর হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল। আমরা কি পারি না জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলার এবং সৎ সাহস দেখাবার? আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ থেকে পড়ছো, এখন এই দুধটুকু পান করে নাও। আলহামদুলিল্লাহ মা, আমি আরো পড়তে চাই, বড় আলেম হতে চাই। বাগদাদে নাকি বড় বড় উস্তাদ আছেন। হ্যাঁ, আমারও দীর্ঘদিনের স্বপ্ন তুমি বড় আলিম হবে, দ্বীনের খেদমত করবে। আল্লাহ অবশ্যই তোমার আশা পূরণ করবে ইনশাআল্লাহ। আমিন আমিন। তুমি তৈরি বাবা? হ্যাঁ আম্মা। বাবা আব্দুল কাদের, বেরিয়ে আসো, তাড়াতাড়ি যাত্রা শুরু করতে হবে। কাফেলারা এসে গেছে। তুমি শিক্ষা অর্জনের জন্য বাগদাদে যাচ্ছ। সেখানে নতুন পরিবেশে কষ্ট হলেও মানিয়ে চলবে। ওস্তাদদের মান্য করবে, বড়দের সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। তোমার মেধার জন্য কখনোই অহংকার করবে না, এটা আল্লাহর গুণ। সব কাজে আল্লাহর উপর ভরসা রাখবে। তুমি আমার জন্য দোয়া করবে মা। বাছা, তোমার জন্য মায়ের দোয়া সর্বক্ষণ। আল্লাহর রহমত পড়ুক তোমার উপর। তুমি আমার একমাত্র মানিক, তোমাকে দূরে ওস্তাদ, কারা যেন আমাদের অনুসরণ করছে। তাই তো, কাফেলা, তোমরা সতর্ক হয়ে যাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নিশ্চিত ওরা ডাকাত, আমাদের মালামাল লুণ্ঠন করতে আসছে। এখন আমাদের কি হবে? ঘাবড়াবেন না, আল্লাহর কাছে সাহায্য চান। খবরদার, এক পাও কেউ আগাবে না। যার কাছে যা আছে দিয়ে দাও। চালাকি করবে তো একদম ধর থেকে মাথা আলাদা। দাও জলদি, দেরি করেছ তো মরেছ। দেরি কেন? এই নাও, আমার যা ছিল সব দিয়ে দিলাম। জান হারাবার আগে মানে মানে কেটে পড়ো বেটারা। এ ছোকরা, তোর কাছে কি কিছুই নেই? চলে আয়। ওই ছেলের কাছে কি থাকবে? থাকলে দেখা যেত। অতি লোভ ভালো না। মরুদ্যানের কেউ টের পেলে মালও হারাবি, জানটাও যাবে। সত্যি করে বলো, নাই? বাবা, যতই বিপদে পড়ো না কেন, মিথ্যা কথা বলবে না। মিথ্যে নয়, আমার কাছে মায়ের দেয়া 40টি মোহর আছে, সত্যি বলছি।
ওকে তুলে নে, সর্দারের কাছে নিয়ে চল। ওস্তাদ, ওরা মরুদ্যান থেকে লোক জড়ো করে আনছে, চলো কেটে পড়ি।